এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। কুরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, এসো কুরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। কুরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কুরআনের ছায়া তলে। ঠিক কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. توحید کی امانت
सीनों में है हमाया आसान ही मिटाया नामो निशान है हमारा आसान ही मिटाया नामो निशान है हमारा बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ সিজদা করব না গায়রুল্লাহ সিজদা করব ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله নেহাত কাবিল ইহতারাম মুহতারাম মুজমান সম্মানিত মাদ্রাসা তালবে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিয়ামতের শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে দিনের মজলিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আসবার এবং বসবার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আমি পবিত্র কালাম থেকে সূরাতুল বাকারার প্রথম দিক থেকে কিছু অংশ আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের উপরে সংক্ষেপে কিছু কথা বলবার এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শ্রবণ করা তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে সকলে বলে আমিন। পৃথিবীর মধ্যে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা এমন কোনো নতুন জিনিস নাই যে জিনিসটা পুরাতন হয় না, কথা বলো ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুই পুরাতন হয়ে যায় এক সময়। আমার আপনার দেহের মধ্যে আজকে শক্তি আছে, আমার চোখের পাওয়ার আছে, সব কিছু এখন মনে করছে কি না কি, কিন্তু এক সময় আসবে কি এই চোখে পাওয়ার থাকবে না, ঠিক কি না? এই চোখের মধ্যে পাওয়ার থাকবে না, শরীরের মধ্যে শক্তি থাকবে না, চেহারার মধ্যে সুন্দরতা থাকবে না, কথা বলো ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে যে কালামুল্লাহ শরীফ নাজিল করেছেন, যে পাঠিয়েছেন, এই কালাম কখনোই পুরাতন হবে না, কথা বলো ঠিক কি না? এই কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের, এর প্রথম প্রমাণ হইল পৃথিবীর মধ্যে যত কিতাব যত বই আছে এই বইগুলি একবার পাঠ করলে দ্বিতীয়বার আর পড়তে মন চায় না, ঠিক কি না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম একবার দুইবার না, কিয়ামত পর্যন্ত পাঠ করলেও কখনো এই কোরআনের থেকে, এই কোরআনের সৌন্দর্য, কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা কখনোই কমতে হবে না, কথা বলে ঠিক কি না? এই কোরআনের মজা কেমন আর বাড়তেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় প্রমাণ, পৃথিবীর মধ্যে যত কবি সাহিত্যিক আছে
প্রত্যেকেই তাদের বইয়ের মধ্যে লিখে থাকেন যে আমার বইয়ের মধ্যে কোনো প্রকার ভুল পাইলে আমাদেরকে জানিয়ে দেবেন, পরবর্তী আমরা সংশোধন করব। কথা বলে ঠিক কিনা? বলে কি বলে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের প্রথমেই বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এবং এই কালামকে যারা না দেখিয়া ঈমান আনয়ন করবে, এই কালাম দেখিয়া এই কালামের প্রতি যারা ঈমান আনয়ন করবে, এই কালাম তাদেরকে বেহেশতের পথ দেখায় দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই কালামের মধ্যে কোনো সন্দেহ, কোনো অবকাশ নাই, কোনো ভুল নাই। এই কালামকে যারা বিশ্বাস করবে, এই কালাম তাদেরকে বেহেশতের পথ দেখায় দিবেন। আরে নবীর উম্মতের দল, মক্কাতে একবার কিছু কবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আরবি বারত বানাইয়া বানাইয়া বলো, এরূপ আমরা বানাতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে আরবি বারত তেলাওয়াত করি, এমনই ধরনের ইবারত শুধু তোমরা নয়, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব না। কথা বলো ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা পারো তাহলে বানায় দাও। এরপর কবিরা বলল, তাহলে এক টুকরা আমাদের মাঝে দাও, কয়েক টুকরার সাথে মিলাই আমরা আরেক টুকরা বানায় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনু হাবিব আপনি সূরাতুল কাউসারের প্রথম আয়াত দিয়ে বলে দেন, এই আয়াতের আগে কি হবে, পরে কি হবে, পারলে তালা বানা দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসারের প্রথম আয়াতখানা পাঠ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতখানা পাঠ করে দিলেন, তখন আরবের কবিরা এই আয়াতখানা লিখে নিয়ে গেল, কেউ মুখস্থ করে নিয়ে গেল। এরপর আরবের যত বড় কবি আছে প্রত্যেককে দাওয়াত দেওয়া হলো এই আয়াতখানার সামনে রাখিয়া গবেষণা করার জন্য। এই আয়াতের থেকে উন্নত মানের টুকরা বানিয়ে দিতে হবে, তা না হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুখ দেখানো যাবে না। আরবের বড় বড় কবিরা গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে করতে এক সময় সকলের মগজ গলে যাবার উপক্রম হইল। এরপর সকলে বলল, এটা একটা আয়াত, এই আয়াতের আগা গোড়া ঠিক করা যায় না। আগা ঠিক করলে গোড়া ঠিক থাকে না, গোড়া ঠিক করলে আগা ঠিক থাকে না, আগা গোড়া মিলাইলে মাঝখান দিয়ে মেলে না। এটা কেমনে, এটা কেমন ইবারত রে, আমরা কেমনে কবি হইলাম রে, বল না সুবহানাল্লাহ। সকলেই বলে ফেললাম, যার পর এমন সুন্দর সুন্দর ইবারত নাজিল হয়, চলো সকলে মিল একবার দেখিয়া যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকল কবি সাহিত্যিক হাজির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার এই কবিতার আগা গোনা কিছু ঠিক করতে পারলাম না। আমরা যখন পারলাম না, পৃথিবীর মধ্যে আর কেউ এই কোরআনের সাথে মিলাই বানাই দিতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আরবের বড় বড় কবি সাহিত্যিক সকলেই বলে দিলেন, ও মুহাম্মদ, আমরা সকলে স্বীকৃতি দিলাম, এটা কোনো মানুষের রচিত ইবারত না, এটা আসমানে আওয়াজ, বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও আরবের বড় বড় কবিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাউসারের প্রথম আয়াতখানের পরে, আয়াতের পরে দ্বিতীয় আয়াতখানা কি বানিয়েছেন তোমরা কি শুনবা?
আরবের বড় বড় কবিরা বলল, হায় রে আমরা কবি মানুষ, কবিতার মতো যদি কোনো ছন্দ পাই তা সংগ্রহ করার জন্য, তা শুনবার জন্য পাগল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসারের প্রথম এবং দ্বিতীয় পাঠ করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আরে নবীর উম্মতের দল, এমন চমৎকার মিল, এমন চমৎকার মিল কবি কেন, কবির বাপেরও বানাইবার ক্ষমতা নাই। কথা বলো ঠিক কিনা? যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তামাম পৃথিবীর সকল মানুষকে ডেকে চ্যালেঞ্জ করে দেন, ঘোষণা করে দেন, তোমরা যারা এই কোরআনের ব্যাপারে কোনো প্রকার কোনো ধরনের সন্দেহ করবা, তোমরা তাহলে এই একটি সূরার মতো একটি সূরা বানায় দাও। তোমরা যারা এই কোরআনের ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করো, তাহলে তোমরা কোরআনের একটি সূরার মতো একটি সূরা বানায় দাও। যদি তোমাদের এই সূরা বানানোর জন্য যদি মানুষ এবং জিনের সাহায্য দরকার হয়, সাহায্য গ্রহণ করো, যদি তোমরা সত্যবাদী হও। কে বলেছেন? আল্লাহ তাআলা। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের এই কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ হয়, তাহলে কোরআনের একটি সূরার মতো একটি সূরা তোমরা বানায় দাও। আর এর জন্য যদি জিন এবং ইনসানের সাহায্য লাগে, তোমরা তাও গ্রহণ করো, যদি তোমরা সত্যবাদী দাও। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য না মিথ্যা? মুহাম্মদ হরগিজ না গুফতা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা না গুফতা রব্ব জালিল। আল্লাহর দেওয়া কথা ছাড়া তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। কথা বলো ঠিক কিনা? সুতরাং আল্লাহর কথা যেমনি নির্ভেজাল নির্ভুল, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তেমনি নির্ভেজাল নির্ভুল। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে উম্মত, তুমি যদি সীমাহীন পাপ করে থাকো, তাহলে কখনো কোরআনের তেলাওয়াতে কখনো অলসতা করিও না, কারণ কোরআনের মতো সুপারিশকারী বন্ধু আর তুমি কাউকে পাইবা না। ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তুমি যদি এমন কোনো বন্ধুর আশা করো যে বন্ধু তোমার হাজারো বিপদের সময়, এমন কোনো বিপদের সময় তোমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, এমন যদি বন্ধুকে আশা করো, সেই বন্ধু হল আল কোরআন। ঠিক কিনা? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার পক্ষে তর্ক বিতর্ক করার জন্য বসে থাকবে। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে, এসো কোরআনের ছায়া তলে, এসো হাদিসের ছায়া তলে। কোরআন হাদিস মেনে নিলে জান্নাতের দরজা যাবে খুলে। এসো কোরআনের ছায়া তলে। ঠিক কিনা? কোরআন হাদিসের ছায়া তলে আসলে অন্ধকারে পড়বে না, বরং সে অন্ধকার থেকে তোমাকে আলোর পথ দেখা দেবে কে? এই কোরআনকে যে ব্যক্তি বিশ্বাস করবে, এই কোরআন তাদেরকে বেহেশতের পথ দেখা দেবে। ঠিক কিনা?
এরে নবীর উম্মতের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, তোমরা যারা 7 তলা বিল্ডিং এ থাকার আশা করো, তাহলে তোমরা কোরআন শরীফকে ধরো, কারণ এই কোরআন তোমাকে 7,000 তলায় পৌঁছায় দেবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার কোন বন্ধু কোন পত্র পাঠাইলে, কোন চিঠি পাঠাইলে তুমি তৎক্ষণাৎ পড়ে যাও, তৎক্ষণাৎ তুমি বসে যাও ওই চিঠি পড়ার জন্য, ওই পত্রখানা পড়ার জন্য। কথা বলো ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার সামনে কত গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্টভাবে বারবার উল্লেখ করিয়া তোমার সামনে কালামুল্লাহ শরীফ পাঠাইলাম, তুমি এই কালামের দিকে তাকাও না, তুমি এই কালাম ধরো না, কারণ পড়ো না, তাহলে আমি কি তোমার এই বন্ধুর থেকে নিকৃষ্ট হয়ে গেলাম? এরে নবীর উম্মতের দল, কুরআনকে ধরো, কুরআনকে পড়ো। কুরআন যদি পড়তে পারো, অবশ্যই অবশ্যই দেশের মধ্যে শান্তি আসবে। কুরআন তোমাদের ঘরের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, আমাদের ঘরে তাকের মধ্যে বসে বসে কান্দে আর বলে, আয় আল্লাহ, যেই বান্দা তোমার, যে বান্দাগুলি আমাকে ধরে না, আমাকে পড়ে না, আমার তেলাওয়াত করে না, তুমি কি ওই বান্দার ঘরের মধ্যে গজব পাঠাইতে পারো না? কে বলেছেন? কুরআন। কে বলেন? কুরআন। আপনার ঘরের মধ্যে কান্না করার বলে, আল্লাহ, যে বান্দা আমার কোরআন আমাকে ধরে না, আমাকে পড়ে না, আমার তেলাওয়াত করে না, তুমি কি এই ঘরের মধ্যে গজব পাঠাইতে পারো না? যার জন্য দেশের মধ্যে মহামারী, করোনা, কলেরা, বসন্ত হয়, গজব, শিলা বৃষ্টি, অনাবৃষ্টি। কথা বলো ঠিক কিনা? যেহেতু মহামারী হয়, এই কোরআনের বদদোয়া আমি আপনাদেরকে আহ্বান করব, আজ থেকে যদি কোরআন শরীফ ঘরের মধ্যে তেলাওয়াত করতে পারেন, প্রতিদিন সকালবেলা যদি কোরআন কারীম তেলাওয়াত করতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহর ফজলে দেশের মধ্যে শান্তি আসতে বাধ্য হবে। ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আল্লাহর এক বান্দা বিশর মদ করেছিলেন। কি ছিলেন বলেন? রাস্তাতে মদ খাইতে খাইতে অতিক্রম করেছে, হঠাৎ করে তাকায় দেখেন রাস্তার মধ্যে এক টুকরা কাগজের টুকরা। কি দেখেন? একটা কাগজের টুকরা পড়ে আছেন। কাগজখানি হাতের মধ্যে লইয়া বান্দা চুমো খাইতে আরম্ভ করলো। এরপর সাথীদেরকে বললো, সাথীরা, তোমরা মদের আড্ডায় যাও, আমি আজ মদের আড্ডায় যাব না। এরপরে কাগজটা হাতে লইয়া বাড়িতে যাইয়া মাকে ডেকে বলে, মা গো, দেখো তো কাগজের মধ্যে কি লেখা। মা কাগজটা হাতে লইয়া মা বুদ্ধের দিকে তাকাইয়া বলো, আল্লাহ, তুমি বুঝি আমার বিছরকে তুমি কবল করেছ। ও বিশর, এই কাগজের মধ্যে লেখা তোর প্রভুর নাম। কার নাম লেখা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কাগজের মধ্যে আল্লাহ তাআলার নামটা লেখা। বিশরকে বলে, ও বিশর, এই কাগজের মধ্যে লেখা তোমার আল্লাহ, আমার আল্লাহ, যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, আমাকে বানাইছে, তার নাম লেখা। এরপর বিশর বলল, মা, তাহলে এখন এই কাগজটা কোথায় রাখবো? মা বলল, কাগজটা এখন তো উপরে রাখা দরকার। বিশর কাগজের মধ্যে আতর মাখাইয়া মখমলের কাগজে পেঁচাইয়া সারা রাত কপালের মধ্যে রাখিয়া পাহারা দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দা ঘুমায়, স্বপ্ন দেখে কে যেন ডেকে বলে, ওরে বিশর, রাস্তা থেকে কুড়াইয়া তুই আমার নাম ডেকে এত পরিচা দিলি, আমি আল্লাহ খুশি হইয়া তোর নামটা জান্নাতের খাতা থেকে কাটিয়া আমার বন্ধু আউলিয়া সালেহদের নামের সাথে অন্তর্ভুক্ত করে দিলাম। এরে নবীর উম্মতের দল, কুরআনকে মহব্বত করে বান্দা আল্লাহর ওলি হয়েছে। কথা বলো ঠিক কিনা? সেই কুরআন এখনো আছে না নাই? আরে নবীর উম্মতের দল, আজকে আপনাদেরকে আহ্বান করব, এখানে যারা আছেন এমন কেউ নাই কুরআন পড়তে পারেন না। কথা বলো ঠিক কিনা?
হয়তো ছোটবেলায় পড়েছেন মক্তবে, কিন্তু এখন মনে নাই। কিন্তু আপনাদেরকে আহ্বান করব, কোরআন শরীফ খরিদ করেন, দোকান থেকে খরিদ করে আনিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে যান। কোরআনের শিক্ষা গ্রহণ করেন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তরজমা শিক্ষা করেন, কোরআনের অনুযায়ী জীবনযাপন করেন। যদি এই অবস্থা আপনার মৃত্যুর পরও এসে যায়, আপনি শহীদি মর্যাদা পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আপনার মৃত্যু হইতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির গুনাহকে মাফ করে দেবেন, আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আহ্বান করব, আজ থেকে আপনারা প্রত্যেকেই মাদ্রাসার ছাত্র হয়ে যান। কোরআনের মহব্বত করা দরকার আছে না নাই? এই কোরআনের মহব্বত করেই মানুষ আল্লাহর ওলি হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজকে থেকে কোরআনের মহব্বত করবো তো ইনশাআল্লাহ। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়ে নাও।